নমস্কার। এসো গান শিখির সঙ্গীত শিক্ষার আসরে আজকে শেখাবো এই স্বরগুলোকে সারেগামাকে ভয়েস কালচার যেটাকে বলে কীভাবে বলতে হয়। এই ভয়েস কালচার খুব গুরুত্বপূর্ণ আমাদের গায়কদের ক্ষেত্রে, সঙ্গীত শিক্ষার্থীদের ক্ষেত্রে। আমরা কিভাবে সা শব্দটা বলবো, অনেকে বলে সা, এটা কিন্তু যখন সা বলবে দন্তেস্ব আকারে বলবে সা, এরকম অনেক রকম করে বলা যায়। কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটির গলায় কোনটা গলা তৈরির জন্য উপযোগী, তার কোনটা হওয়া উচিত, সেটাকে নিয়ে আজকে বলব। ধরুন সা, অনেকে বলছে সা, আমার জোরে বলার দরকার নেই, যতটা শব্দ সুরটা লাগছে পরিষ্কার করে এবং মিষ্টতা আসছে সেখানেই বলতে হবে সারেগামা, সেই আওয়াজটাই। আমাদের এর আগে আমি বলেছিলাম যে নাদের যে বৈশিষ্ট্য ছিল না, তার মধ্যে একটা ছিল নাদের ছোট বড় হওয়া। এইটা কিন্তু সঙ্গীত শিক্ষার্থীদের ক্ষেত্রে, কেন সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাদের তিনটে জাতি মানে বৈশিষ্ট্য ছিল, একটা হলো ছোট বড় হওয়া, উচ্চ নিচ্চ ভেদ, আর একটা গুণ বা জাতি। এখানে আমি যেটা বলছি নাদের ছোট বড় হওয়াটা কীরকম, স্বরটি আস্তে করে বলা যায়, জোরেও বলা যায়, কিন্তু ওই শিক্ষার্থীর ক্ষেত্রে কোনটা বলতে হবে এটা আমাদের বিবেচনা করতে হবে। ধরুন সা, কেউ বলছে সা, আরো বলছে সা। এই সা রে গা মা পর্যন্ত আমি জোরে বলতে পারি, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই সা সঙ্গে মিলাতে গেলে, দেখুন সা সা, অনেকে বলে সা সা, এরকম হবে না। তাহলে সা সা, তাহলে এটা করতে গেলে কি করতে হবে, সা রে গা মা পা ধা নি সা। তাহলে সা, কেউ বলবে না সা, জোরে বলতে গেলে কি হবে, সুরের যে স্বরসঙ্গতি ভাব বা সুরের যে শ্রুতি আছে, স্বরের যে শ্রুতি আছে, পরবর্তী ক্ষেত্রে বলবো সায় কটা শ্রুতি, রে কটা শ্রুতি, সে শ্রুতির বিচ্যুতি ঘটবে। আর শ্রুতির বিচ্যুতি ঘটলেই আমরা সুরটাকে বা স্বরটাকে ভালো করে উপলব্ধি করতে পারবো না, আর ভালো লাগবে না সর্বোপরি। তাহলে কি হবে, সা রে গা মা পা ধা নি সা। আর এক একটা শ্বাসে এক একটা স্বর বলার চেষ্টা করতে হবে। কিরকম, সা, যখন শেষ হবে সঙ্গে সঙ্গে শেষ হবে। অনেকে বলে সা, এই অন্তঃশ্বাস হবে না, যখন শেষ করব সা, শেষ হয়ে গেল সা।
দিয়ে শ্বাস নেব। তাহলে সা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা। তাহলে সা কোনো প্রেসার হবে না, সা নি ধা পা মা গা রে সা। আমি বলি এরকম কোনো চাপা যাবে না। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। যখন ওপর দিকে যাব আস্তে আস্তে করে আরো সূক্ষ্মভাবে বলতে হবে। কিরকম? সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা। তাহলে সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা। কিরকম? সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা। বারবার একটা সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা। আবার সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা। অনেকে বলবে যে উপর দিকটা যেন ঠিক মিললো না, কেমন একটা লাগলো। এটা কিন্তু না বলতে পারলে, মিলাতে গেলে কিন্তু আমি যদি বলি সা রে গা মা পা মা গা রে, তাহলে চাপটা হয়ে গেল। তাহলে আমি কি হলো? সা রে গা মা, এটা চাপ হয়ে গেল। কিরকম? সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা, সা নি ধা পা মা, সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা। এইভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে স্বরগুলো পরিষ্কার করে লাগবে, গান শুনতেও ভালো লাগবে। যখন সা গা আ আ আ অনেকে বলে নাকে আ আ নয়, আটা ঠিক লাগছে কিনা কি করে বোঝা যাবে? আমি নাকটাকে যদি এখানে বন্ধ করি, দেখো আ লাগছে, নাকে লাগছে না। অনেকে বলবে নাকে বলছে না, কিন্তু নাকে হলে কি হবে? আ, এটা নাকে লাগছে। তাহলে আ আ আ আ, কোনো বোঝাই নাকে লাগলে তাহলে নাকে কি হবে? অটোমেটিকলি আ নয়। তাহলে সা রে গা রে সা রে সা গা রে সা রে গা মা গা রে মা গা রে আ তাহলে প্রথম হবে এক একটা শ্বাসে এক একটা স্বর। সা, যতক্ষণ শ্বাস থেকে বললেন, আবার আস্তে আস্তে করে নাক দিয়ে শ্বাসটা নিতে হবে। নাক দিয়ে শ্বাস যদি না নেওয়া যায় কি হবে? আমি যদি বলি সা, এটা করলে গলাটা শুকিয়ে যাবে। তখন কি হবে? গলাটা একটু রুক্ষ হয়ে যাবে। তাহলে গলাটা তাড়াতাড়ি ধরে যাবে, জল খেতে ইচ্ছে হবে। কিন্তু জল খেলে অসুবিধে কী হবে? যখন রেওয়াজ করার আগে জল খেতে হবে, এক গ্লাস জল খেয়ে রেওয়াজ করো। রেওয়াজের পর জল খেলে কী হবে? ভোকাল কর্ডগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, তখন জল খেলে অটোমেটিকলি ভোকাল কর্ডের কোনো কাজ হবে না, সে আবার মানে বিচূর্ণী ভবনের মতন হয়ে যাবে, গলাটা ধরে যাওয়ার চান্স থাকবে। তাহলে কি হবে? আরেকটা প্র্যাকটিস করতে পারো।
সা সা, তাহলে গলাটা কন্ট্রোল করা, গলা কন্ট্রোল করা। সা সা রে রে গা গা মা মা, এই যে মা, এটা অনেক চড়াতে করছি, এটা প্রায় করছি সি শার্পে করছি। তো এইটা যখন বলবে সা সা রে গা রে সা রে ধা পা, সা রে গা মা, সা রে গা মা গা রে সা রে ধা পা, একদম সূক্ষ্মভাবে সা রে গা মা পা মা গা রে সা রে ধা পা মা গা রে সা রে ধা পা। নিচে থেকে জোরে করা যেতে পারে, কিন্তু প্রেশার দেওয়া যাবে না। নমস্কার, এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।